নমস্কার, সবাই কেমন আছেন? পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে কিছু সবজির দানা এনেছি। প্রথমে দানাগুলোকে দুদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দুদিন দানাগুলোকে ভিজিয়ে রাখার পরে আরও দুদিন টিস্যু পেপারের মধ্যে একটা বক্সের মধ্যে কভার করে রেখে দেবো। তো চলুন, এইভাবে দানাগুলোকে টিস্যু পেপারের মধ্যে নিয়ে হালকা হালকা ভিজিয়ে দেবো। বন্ধুরা, এই দানাটা আমি আপনাদের যে কলুপাড়ায় দানার দোকানটা দেখিয়েছিলাম না, শফিজুলদার দোকানটা, শফিজুলদার দোকান থেকে এই দানাগুলো নিয়েছিলাম। অনেকেই শফিজুলদার নাম্বারটা ভালোভাবে বুঝতে পারেননি, তবু আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, 9830185164। শফিজুলদার থেকে যারা কাছাকাছি থাকেন একবার দানা নিয়ে দেখবেন, ভীষণ ভালো। মানে আমি বলবো 100% দানা জার্মিনেট হয়ে যায় এবং মানে উন্নত মানের, মানে খারাপ দানা উনি রাখেনই না, এইটুকুনি গ্যারান্টি আপনাদের দিতে পারি। মানে অনেক দিন থেকেই আমি ওনার কাছ থেকেই দানাগুলো নিই। বন্ধুরা দেখুন, এই যে গরমের কিছু সবজির দানা এনেছিলাম, সেই দানাগুলো আমি দুদিন আপনাদের দেখিয়েছিলাম জলে ভিজিয়ে তারপরে ন্যাপকিনের মধ্যে রেখেছিলাম। দেখুন দানাগুলো প্রত্যেক কটাই আস্তে আস্তে জার্মিনেট হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবেই হয়েছে। এই যে শসা, যে ভেন্ডি, এই যে উচ্ছেটা ভালোভাবে হয়নি। আর এই যে এটা দানা দেখুন, এই যে পাতাও ছেড়ে দিয়েছে ছোট ছোট, বক্সের মধ্যে চাপা ছিল। আর এদিকে চিচিঙ্গে আর উচ্ছে, এগুলো একটু শক্ত, দেরি হয়, এগুলো খুব একটা জার্মিনেট এখনও হয়নি, তবে হয়ে যাবে আশা করা যাচ্ছে। আজকে এগুলো মাটিতে পুঁতে দেবো। আমি গরমের সবজির মধ্যে এবছর আপাতত এনেছি হচ্ছে উচ্ছে, যে চিচিঙ্গে, শসা আর ভেন্ডি। আর এই যে লাল শাক এনেছিলাম, লাল শাকগুলো আপনাদের দেখাতে পারিনি, এগুলো বসিয়েছিলাম। এই যে দেখুন সবে সবে একটু একটু করে গাছগুলো বেরিয়েছে। এই 5-6 দিন হলো গাছগুলো বেরিয়েছে, 1 সপ্তাহখানেক হলো গাছগুলো দানাগুলো ছড়ানো হয়েছিল। তো দেখুন বন্ধুরা, এই যে গ্লাসগুলোকে এরকম নিচে একটা ছিদ্র মতন করে নিয়েছি, এতে একটু বালি আর মাটি মিশিয়ে নিয়েছি। প্রথম যখন দানা বসাবেন তাতে কিন্তু সেই মাটিটায় সার একদম দেবেন না। সার কিন্তু গাছটা যখন বেরোবে, বেশ মাসখানেক হবে, তারপর থেকে যদি মনে করেন গোবর সার এখন দিলে কোনো একটা অসুবিধা কিছুই হয় না, গোবর সারে খুব একটা কিছুই ক্ষতি করে না, কিন্তু সার এখন বেশি দেওয়ার দরকার হয় না। এই যে এইভাবে গ্লাসগুলোকে ভরে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই মাটিগুলোকে রেডি করে দিয়েছি। এবার এক একটা গ্লাসে 2টো করে দানা পুঁতে দেবো। এই যে শিকড়গুলো যেদিকে বেরিয়েছে, শিকড়গুলো মাটির তলাতে দিয়ে দেব। এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। বড় হয় তত ভালো লাগে আরো দেখতে। এই যে করলার দেখুন, করলাটাও জার্মিনেট হয়ে গেছে, যাকে বসিয়ে দিলাম। একটা গ্লাসে 2টো করেই দিচ্ছি, বেশি দিলে পরে হবে না, বেশি দিলে পরে কোনো গাছটাই ভালোভাবে হবে না, যার জন্য একটু পাতলা হালকা বসাতে হয়। ব্যাস, আমার মোটামুটি দানাগুলো সব বসানো হয়ে গেছে। এবার এতে একটু জল দেবো, দিয়ে হালকা শেডের নিচে রেখে দেবো। কোথায় বসে
যেহেতু প্রথম দানা বসিয়েছি আর গাছগুলো যাতে নষ্ট না হয় তাই জন্য স্প্রেয়ার দিয়ে জল দেওয়াটাই বেশি ভালো। একবারে জল দিলে গাছের পাতা বা শিকড় নষ্ট হয়ে যেতে পারে, তখন গাছের ক্ষতি হতে পারে। যার জন্য এইভাবেই স্প্রেয়ার দিয়ে স্প্রে করে জল দেওয়াটাই ভালো, তাহলে গাছের একটু ক্ষতি হয় না এবং ঠিকঠাকভাবে গাছগুলো বড়ও হয়ে যায়। দেখুন বন্ধুরা, ছাদে অনেক লাউ গাছের ফুল হয়েছে, লাউয়ের ফুল হয়েছে দেখুন অনেক। এই যে পুরুষ ফুল, এই যে স্ত্রী ফুল, এই ফুলগুলোকে এখন পরাগায়ন করব। দেখুন কিভাবে পরাগায়ন করি। নিয়ে সেরে এইভাবে পাপড়িগুলোকে ফেলে দেবো। এই যে স্ত্রী ফুলটা যে, এটা জাস্ট একটু টাচ করে দেবো এরকমভাবে। এটা সন্ধ্যাবেলা করাই ভালো, যার জন্যই আমি এখন করছি। এখন একদম প্রায় অন্ধকার হয়ে গেছে, এই সময়টাই করছি। একটা ফুলে পরাগায়ন না করে আরও 3-4টে ফুলে পরাগায়ন করা ভালো, তার জন্য আমি এই যে করে দিলাম পরাগায়ন। এই যে দেখুন, এই যে ছোট ছোট লাউ দাঁড়াচ্ছে, এই যে দেখুন। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।